নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খান সহ ৮ জনকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, তার ভাই জিকু খান, মামুন খান, নাজির আহমেদ নাজির সহ অন্তত ৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম ইসলাম। আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী আবুল কালাম আজাদ জাকির বলেন, সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় মোট ২১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছিলেন এবং সেই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আজকে এই রায় ঘোষণা করেছে আদালত। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রাজীব মণ্ডল বলেন, আসামি জাকির খানের বিরুদ্ধে প্রায় ৩৩টি মামলা রয়েছে এবং তার মধ্যে ৩০টি মামলায় ইতিমধ্যে তিনি খালাস পেয়েছেন। বাকি ৩টি মামলার মধ্যে ২টিতে তিনি জামিন পেয়েছেন এবং একটি মামলা এখন পর্যন্ত তার জামিন মঞ্জুর হয়নি। তিনি আশা করছেন খুব দ্রুতই জামিনে বেরিয়ে আসতে পারবেন জাকির খান। সাব্বির হত্যা মামলায় আজ বিজ্ঞ বিচারক জনাব মমিনুল ইসলাম অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে রায় ঘোষণা হয়। রায়ে জাকির খান সহ এজাহারভুক্ত এবং চার্জশিটভুক্ত সকল আসামি বেকসুর খালাস হয়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আসামি প্রত্যেককে খালাস দেওয়ায় এবং এই তার আর কোনো মামলা না থাকায় জাকির খান আজকে জেল থেকে মুক্তি হতে আইনগত আর কোনো বাধা নাই এবং আমরা এই রায়ে সন্তুষ্ট। এই মামলায় জাকির খানকে একটি মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় জড়িত করা হয়েছে। জাকির খান একজন ছাত্রনেতা ছিলেন, ওই সময় এই মামলাটা জাকির খানের নামে দায়ের করা হয়েছে। ২ বছর যাবৎ জাকির খান পলাতক এবং হাজিরা দিয়েছেন। দীর্ঘদিন এই মামলায় জাকির খান ছাড়া বাকি আসামিরা অনেক কষ্ট ভোগ করেছে। আজকে তার আইনকে যে জাকির খান সম্মান করে তারই প্রতিফলন ঘটেছে। আইনের প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল। আমরা কোনো অরাজকতা, অপ্রীতিকতা এতে বিশ্বাসী না। মিথ্যাকে মিথ্যা প্রমাণিত হয়েছে। জাকির খান সহ সকল আসামিদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমরা আইনের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানাই। যে দীর্ঘদিন কারাভোগের পরে আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জনাব জাকির খান একটা মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছেন। আজকে উনি ন্যায় বিচার পেয়েছেন এবং উক্ত মামলায় উনি খালাস পেয়েছেন। এজন্য আল্লাহর দরবারে আবারও আমি শুকরিয়া জানাচ্ছি। মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছে। আপনারা দেখেছেন, সত্য কখনই দাবিয়ে রাখা যায় না, সত্যকে দাবিয়ে রাখা যায় না। আজকে এই সত্যের বিজয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। এর আগে ২০০৩ সালে ১৮ ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকার হত্যাকাণ্ড ঘটনা ঘটে এবং সেই হত্যাকাণ্ডের ঘটনায় সাব্বির আলম খন্দকারের ভাই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ২০০৬ সালের ৮ জানুয়ারি আদালতে চার্জশিট প্রদান করে তদন্তকারী সংস্থা সিআইডি এবং সেই তদন্ত চার্জশিটে জাকির খান, তার 2 ভাই জিকু খান, মামুন খান সহ ৮ জনকে আসামি করে চার্জশিট প্রদান করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজকে আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করেছে আদালত।